এমন এক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হযরত মুআবিয়া নামের এক সাহাবী তার বাবা মারা গেছেন। মারা যাবার কয়েকদিন পরে তার রাস্তার পাশে বসে কান্দিতরা আরেকজন সাহাবী সাইডে যাওয়ার দেখলা এই মুআবিয়া বসে কান্দন করে জিগাইলা ও ভাই মুআবিয়া কান্দো কেন? তখন মুআবিয়া কইলা ও ভাই কানা লি বাবানি মফতুহানি ইলাল জান্নাহ ওয়া উগলিকা আহাদুহুমা, আমার লাগি জান্নাতের দুইটা দরওয়াজা খোলা আসলো, যেই মুহূর্ত খানা আমার বাবা মারা গেছেন ঠিক তেমন সময় আমার লাগি একটা জান্নাতের দরওয়াজা বন্ধ হইছে। বুঝা গেল মা আর বাবা দুইজন জান্নাতের দুইটা দরওয়াজা, তারা খাদমত করমু, তারা রাজি খুশি রাখমু জমিনের মধ্যে, আর আমরা জান্নাতের দরওয়াজা বাইরে গেলাম। কোন আজ যারা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আছেন তারা হকরে কতটুকু আদায় করিয়ার কুররাসানের ব্যক্তি আল্লাহর বান্দা তার মারে কান্দ করে লিয়া ওই কুররাসান থেকে দীর্ঘ মাইল পাড়ি দিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়া পৌঁছিয়া ওই মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়া পুরা মক্কাতুল মুকাররমা সফর করিয়া হজরে আদায় করিয়া ওই কাবাতুল সাত চক্করে দিয়া যখন বাড়ির মধ্যে রওনা হয়ে গেছেন তখন ফতর মধ্যে আইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইয়া এদিকে যাও ভাই ওমর, আমি তো কুররাসান থেকে আমার মারে ওই কুররাসান থেকে লইয়া লইয়া ওই মক্কাতুল মুকাররমার মধ্যে পৌঁছিয়া পুরা মক্কাতুল মুকাররমা আমার মারে দেখাইয়া হজরে আদায় করিয়া কাবাতুল সাত চক্কর দিয়া আমি এখন বাড়ির মধ্যে রওনা হয়ে গেছি। কোনছেন ভাই ওমর, আমি আমার মার হকরে আদায় করতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কখনো না, তুমি তো তোমার মার তো এক চক্করের হকরে আদায় করতে পারছো না, যেই সময় কেন তোমার মায় তোমার পেটের মধ্যে লইয়া জমিনের মধ্যে একটা চক্কর দিছে। হ্যাঁ ভাই কি হক করার এর লাগি তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, তুমি তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে তুমি তাই তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। কত বড়